আমি একজন পারসনস উইথ ডিসেবিলিটিস হতে পারি। কিন্তু আমার নিজেরও একটা পরিচয় থাকবে। আমি কাজ করব, আমি সমাজে প্রতিষ্ঠিত হব। আমাকে দেখে অনেকেই কিন্তু উদ্বুদ্ধ সমাজে, বিশেষ করে প্রতিবন্ধী নারীরা। আমি নাসরিন জাহান। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি। আমি বাংলাদেশ থেকে এসেছি। আর এই সামিটে আমি পার্টিসিপেট করতে এসেছি একজন লিভড আ এক্সপেরিয়েন্স শেয়ার করব বিধায়। আমি যদি আমার আ আ লিভড এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই, তাহলে আমাকে ফিরে যেতে হবে আমার চাইল্ডহুডে। আমার চাইল্ডহুড আ থেকে আমি যেটা ফিল করি এখন, যখন আমি আম মোটামুটি আ ক্লাস 4-5 এ পড়ি। আ তখন থেকেই একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে আমি বুঝতে পারছিলাম যে আমি সবার থেকে একটু আলাদা। বড় হয়ে আমি এই ফিলিংসটা মানে আমি বুঝতে পেরেছি, যেটা আমি ছোটবেলায় আমার কাউকে বলতে পারি নাই। তখন আ তারপরে আমার যখন চাইল্ডহুড থেকে আমি আস্তে, আস্তে অ্যাডোলেসেন্ট এবং অ্যাডোলেসেন্ট পিরিয়ড থেকে আমি অ্যাডাল্টের দিকে যাচ্ছি। আমার ক্রমশই যেন আমার হতাশা বা আমার সামনে কোনো রকম মানে খুব সাকসেস কোনো স্টোরি আমার সামনে ছিল না, যে একজন আ পারসনস উইথ ডিসেবিলিটিস উইমেন আসলে কিভাবে জীবনে সাকসেসফুল হবে। তো যাই হোক, তারপরে যখন আমি কলেজ পার হয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন আমি আমার সিনিয়র ২ ক্লাস সিনিয়র ২-৩ জনকে পেলাম, যারা আমার মতোই দেখতে পায় না। কিন্তু ওরা দেখছি খুব মানে আ চলাফেরা করছে খুবই স্বাভাবিক এবং পড়াশোনা করছে, এবং ওরা একটা অর্গানাইজেশন বিল্ড আপ করেছে, যেখানে ওরা প্রতিবন্ধী মানুষদের নিয়ে কাজ করছে। তো ওরা আমাকে বলল যে, তুমি আমাদের সাথে আসো। আমাদের অর্গানাইজেশনে তুমি ইনভলভ হও।" দেন আমি ওদের সাথে ইনভলভ হলাম। আমি ওদের সাথে বিভিন্ন কাজ করছি। তারপর আবার আস্তে, আস্তে ওখান থেকে আমি আরো অন্যান্য অর্গানাইজেশনের আ সাথে ইনভলভ হলাম, এবং আমি খুবই প্রাণচঞ্চল হয়ে উঠি, এবং তারপরে হচ্ছে আমি পড়াশোনা চালিয়ে যাই, এবং আমার মাস্টার্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটা আইএনজিওতে জবও করেছি বেশ কয়েক বছর। তারপরে আমার মনে হয়েছে যে আমি আসলে নিজের জন্য না, আমি আমার কমিউনিটির জন্য কিছু করব। সেই ভাবনা থেকেই আমি আমাদের অর্গানাইজেশন ডিসেবল চাইল্ড ফাউন্ডেশন এটা প্রতিষ্ঠা করি। তো আমার মা, বিশেষ করে আমার মা আমাকে, যদিও ছোটবেলায় আমাকে বুঝতে পারে নাই, তার বিশেষ করে আমার মায়ের সাপোর্টেই কিন্তু আজকে এই পর্যন্ত আমার আসা। কারণ আমি যখন পড়াশোনা করেছি, আমাকে রেকর্ড করে দেওয়া, তারপরে আমার সাথে পড়া মুখস্থ করা। আর এই কাজ করতে গিয়ে আমার কাজের অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি, আমাদের পলিসি লেভেলে বলবো যে আরো অনেক বেশি আম কাজ করা দরকার। যেমন আমাদের আম আমাদের একটা আইন হয়েছে, মানসিক স্বাস্থ্য আইন ২০১৯। কিন্তু আইনটার আমাদের তেমন একটা ইমপ্লিমেন্টেশন নাই। আমাদের সরকার বা অনেকেই সাধারণ মানুষ বা গভর্নমেন্টের বিভিন্ন আম স্টেক হোল্ডার্স, তারা কিন্তু এই মেন্টাল হেলথ লটা সম্পর্কে জানে না। তাদের জানা দরকার, এবং এটার ইমপ্লিমেন্টেশন দরকার। এবং কিছু, কিছু জায়গায় গভর্নমেন্টকে কিন্তু একদম ফ্রি অফ কস্টে এই সার্ভিসটা দেওয়া দরকার মার্জিনালাইজড পিপল এর জন্য। আ এইভাবে যদি কাজ করা হয় সবাই মিলে সম্মিলিতভাবে, তাহলেই আমি বলব যে মানসিক স্বাস্থ্য সবার জন্য অ্যাক্সেসিবল হবে, এবং সবাই এটার সুফল ভোগ করতে পারবে। প্রতিটি মানুষেরই তো জীবনের কখনো না কোনো সময় তার জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকবে। কিন্তু ওটাকে সে ওভারকাম করে আসার জন্য তার কিছু সহযোগিতা লাগবে। এই সহযোগিতাগুলো যদি সম্মিলিতভাবে করা হয়, তাহলেই হচ্ছে আমি বলব যে ব্যক্তি, সমাজ সবাই অনেক উপকৃত হবে। থ্যাংক ইউ।